এই ইউ হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো তোমরা ভাবতে পারো, আমি জানি গাইস, যে এই গানটা আজকে কেন গগন রিয়াক্ট করছে। আর বিগত এই গানটা আমি অনেক দিন শুনিনি। আমি আমি এই গানটা শুনেছি, আমি ঠিক আছে, বাট সেগুলো হয়তো রিলসের মাধ্যমে বা রিলসে শুনেছি গাইস। বাট সব কিছু একদিকে, তানভীর ইমানের সব থেকে বেস্ট গান আমার কাছে গাইস। তোমাদের কাছে জানি না কোন গানটা বিখ্যাত, বাট আমার কাছে এই গানটা, কিন্তু এই ভার্সনটা আমি শুনিনি, আমি লোফাই ভার্সনটা শুনতাম। বাট এটা আজকে শুনবো এক্সটেন্ডেড ভার্সন গাইস। গানের নাম হচ্ছে ছেড়ে যেও না, রয়েছেন পিরান খান, আই গেস অভিমান কোন নাটকের গান যত সম্ভব এটা গাইস, ঠিক আছে। আমার সেটাও ভুলে গেছি, বাট এটা একটা নস্টালজিয়ার ফিল দেবে, একটা মেমোরিজ আমাকে কাম ব্যাক করাবে গাইস। তার জন্য এই গানটা শোনা তো শুরু করা যাক, সময় নষ্ট না করে লেটস গো, চলো গাইস। সত্যি কথা বলতে গেলে ব্যাপারটা এতটা সহজ না। আমার গানের রিয়াকশন আমার কাছে অ্যাকচুয়ালি, আমি, তোমরা ভাবছো আমি ক্যামেরার সামনে হয়তো, বাট আমি যখন নিজে কখনো গান শুনি একা একা হেডফোনে বা হোম থিয়েটারে, আমার এক্সপ্রেশন অটোমেটিক এরকম হয়ে যায় গাইস, ঠিক আছে। আমি গানটাকে একটু মানে না যে পুরো স্নান করার মতো গাইস, যে জল ঠান্ডা পড়লে রিয়াকশন আলাদা, গরম পড়লে রিয়াকশন অন্যরকম। আমার কাছে গানও সেম গাইস। তো এই গানটা আমি জানি না কত আগে শুনেছি লাস্ট, বাট আমার মনে হয় এটাই মেন জার্নি শুরু হয়েছিল তানভীর দিওয়ানের, ঠিক আছে। তো শুরু করা যাক, ছেড়ে যেও না, লেটস গো। Where's the sound, man? Sound কই? He s- তোমাদের অনেকের কাছে অ্যাক্টিং লাগতে পারে, বাট এই ভাজ, এই ভাজগুলো হয়তো আমরা এখনকার প্রায় গানে শুনি ওনার গলা থেকে। বাট উনি যখন শুরু ফার্স্ট এই গানটা যখন করেছিল, অবশ্যই এটা ওনার প্রথম গান না, আমি জানি গাইজ। যখন আমার কানে আসে এই গানটা, যে এরকম হাই নোটে গিয়ে এমন রেঞ্জের ভাজ, এত লো এন্ডে গাইস, অসাধারণ। প্রচন্ড পরিমাণ প্রফেশনাল একজন সিঙ্গার উনি, ঠিক আছে। সবাই ছেড়ে যেও না, ছেড়ে যেও ওহো, না, কি করি বলো তুমি না, আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তো সুন্দর ফিল করে, কতটা ফিল করে গানটাকে হিট বানানো যায় গাইস। তানভীর ইমান বেস্ট উদাহরণ গাইস। কতটা ফিল করে গানটা, কতটা ফিল। অভিমান তোমাকে নিয়ে সব গেছি, তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুর সুর কত কথা বলছি তোমাকে, তুমি বুঝনি। 2021 সালে গানটা রিলিজ হয়েছে গাইস, যত সম্ভব, ঠিক আছে। এখনো কোনো গান আছে কি গানটায় কম্পিট করতে পারবে গাইস? তুমি ধোকা খাওয়া কাপল বলতে পারো, বা প্রেমে ঠকেছে এমন, বা ভুগেছে ভুক্তভোগী বলতে পারো, বাট এই গানটা সবার জন্য গাইস। এক হয় বাংলার অরিজিৎ সিং, হিন্দির অরিজিৎ সিং, যেটা দুটো দুটো ফেজে ভালো লাগে, গান শুনতে কষ্ট হয়। যারা রিলেশনশিপে থাকে তাদেরকে মনে হয় যে আমার ব্রেকআপ হয়ে গেছে গাইস।
আমি সেম টু সেম বলবো, বিদিবানের ব্যাপারটা আর অন্যরকম ছিল গাইস, খুব সহজ সরল, বাট ভোকালটা প্রচন্ড ইউনিক। বলেছি তোমাকে, তুমি বুঝনি, বুঝনি। আই গেস এটা এই নাটকটা থেকে গানটা না? কখন যদি আনমন চেয়ে আকাশের পানে আমাকে খুঁজো, কখন যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসো, আমি তখনই, হ্যাঁ তখনই তোমার নামে লেখা চিঠিটি পড়ে তোমাকে শোনাবো। সরি গাইস, পজ করছি বারবার। রিদমটা একবার, ফ্লোটা একবার চেক আউট করো গাইস। জানি গানটা তোমাদের কাছে লেখাগুলো, গানটা ভালো লাগে, বাট গানের লাইনগুলোকে এত সুন্দর করে রাউন্ড ফিগারে গাওয়া গাইস গানগুলোকে, ফ্লোটা উনি ছাড়ছেন না কিন্তু, তানভীর ইরফান ফ্লোটা ছাড়ছেনই না উনি, না স্কেলটা ওনার সেট করা গাইস, ওর মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে টানগুলো দিচ্ছে। পড়ে তোমাকে শোনাবো, ঠিকই তখনই, হ্যাঁ তখনই ভালোবাসি কতটাই আমি, বলো কি করে তোমায় বোঝাবো। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। তুমি বুঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গানে গানে সুর সুর কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি, বুঝনি। নাইস। ব্যাক ইন দোজ টাইম গাইস, যখন আমরা স্ট্যাটাস দিতাম গাইস, ঠিক আছে, আমি তখন ইউটিউব করতাম না, বাট যখন আমি স্ট্যাটাস তৈরি করতাম, তোমার সেই অ্যালাইট মোশন যত সম্ভব ওই ভিডিওগুলো স্লাইড হয়ে যেত গাইস হোয়াটসঅ্যাপের জন্য, এই গানটা চলতো, লিরিক্স ভিডিওগুলো গাইস, সেই সেই ফিলটা বেশি হয়নি গাইস, 5 বছর হয়ে গেছে, মনে হচ্ছে একটা ডেকেড তো 10 বছর হয়ে গেছে ফিল হচ্ছে গাইস একটা, ঠিক আছে। সত্যি কথা, বিমানের যুগ এখনো আছে, গানগুলো এখনো ভালো গায়, কিন্তু আমার মনে হয় ওনাকে মুভিতে গাওয়ানো উচিত, শাকিব খানের কোনো মুভিতে গাওয়ানো উচিত গাইস। ওনার আমার মনে হয় দ্য মোস্ট আন্ডাররেটেড সিঙ্গার গাইস। এক কথায় এরকম বাংলাদেশের এরকম বহু সিঙ্গার রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে আন্ডাররেটেড, যেমন হৃদয় খান, ঠিক আছে, হাবিব ওয়াহিদ বলতে স্টিল আপাতত আন্ডাররেটেড রয়েছেন, ঠিক আছে। তো ফেম দরকার, নট অনলি আমাদের কলকাতায় কটা গান গেয়েছি বলে আমি বলবো না যে উনি প্রচণ্ড রেকগনিশন পেয়ে গেছেন বলে, এরা জেমস গাইছে, এরা প্রচণ্ড ভালো গান গায়, এরা হেভি 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 গায়, দারুণ গানটা গাইছে। তো অনেক কেমন আছে প্লিজ কমেন্ট বলে বন্ধুরা। তো এই চলে আজকের মতো দেখা হবে নেক্সট এপিসোড, কথা থাকবে সবাই।